হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা আরেকবার 8051 মাইক্রোকন্ট্রোলারের কিছু প্রবলেম নিয়ে কোডিংয়ের বিষয়ে আলোচনা করব। তো এখানে আমরা যদি শুরুতে একটু দেখি যে গতদিন আমাদের এটা ছিল যে লুপ ইউজ করে কিভাবে আমরা খুব কম কোডের মাধ্যমে প্রবলেমটা সলভ করতে পারি। তো এখানে DJNZ R2 এগিন এটা আমরা ইউজ করেছিলাম গতদিন। সো সেটাই আমরা আজকে আরেকবার একটু ইউজ করে বিষয়টা আরও ক্লিয়ার হবে যে রাইট এ প্রোগ্রাম টু ক্লিয়ার 60 RAM লোকেশন স্টার্টিং অ্যাট RAM অ্যাড্রেস 60H। তো আমাদের 16 RAM লোকেশন স্টার্টিং অ্যাট RAM অ্যাড্রেস 60H। তো মুভ প্রথমে আমরা যদি #00H দিই তাহলে আমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে, এর ভ্যালু যা ছিল তাই, মানে এখন পুরোপুরি ক্লিয়ার। দেন আমরা যদি মুভ R160H অর্থাৎ 60H-কে ইমিডিয়েট অ্যাড্রেসের মাধ্যমে আমরা R1-এ মুভ করলাম, অ্যান্ড মুভ R2 16H অর্থাৎ 16 এটাকে আমরা R2-তে মুভ করলাম। এটা আমাদের এখানে কাউন্টার হিসাবে আমরা ইউজ করব। দেন এগিনের মাধ্যমে জাস্ট বোঝানো হয়েছে যে এটা আমরা মানে লুপ আকারে কতক্ষণ চলবে সেইটার বিষয়ে আমরা এটা এগিন দিয়ে এই কমান্ডটা আমাদের কন্টিনিউয়াসলি চলবে, যেই ইনস্ট্রাকশন আমরা দিব। সো মুভ @R1A অর্থাৎ এর ভ্যালুটা আমরা R1-এ পার হয়ে যাবে, অর্থাৎ এই যে 0 হয়েছিল সেই 0টা ক্লিয়ার ছিল, ক্লিয়ারটা এখন R1-এ র্যাম লোকেশনে যাবে। সো ক্লিয়ার র্যাম লোকেশন R1.2A। তো ইনক্রিমেন্ট R1কে আমরা প্রত্যেকবার এক করে ইনক্রিমেন্ট বাড়াইতে হবে। সো DJNZ যতক্ষণ না পর্যন্ত R2-র ভ্যালুটা এগিন লুপ, তো মানে এই যে এগিনে যেই কমান্ডটা দেওয়া আছে ওই কমান্ডটা কন্টিনিউয়াসলি চলবে যতক্ষণ না পর্যন্ত R2টা 0 হয়। অর্থাৎ এই যে 16 RAM যে লোকেশনটা, 16 RAM-এর লোকেশন, সেই 16 RAM-এর লোকেশনটা আমাদের কন্টিনিউয়াসলি যতক্ষণ না পর্যন্ত মানে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই এগিনের কমান্ডটা চলতেই থাকবে একবার করে। তো এটাই এখানে দেখানো হয়েছে। দেন আমরা যদি আরেকটা প্রবলেম নিয়ে কথা বলি যে রাইট এ প্রোগ্রাম টু কপি এ ব্লক অফ 10 বাইটস of data from RAM location starting at 35H to RAM location starting at 60H। অর্থাৎ আমাদের 10 বাইটের একটা ব্লককে কপি করে RAM লোকেশন যেটা 35-এ শুরু হচ্ছে সেখান থেকে RAM লোকেশন 60-তে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমরা 35H-কে R0-তে মুভ করে নিলাম ইমিডিয়েট অ্যাড্রেসিংয়ের মাধ্যমে। দেন 60H-কে R1-এ মুভ করলাম। দেন 10, যেহেতু 10 বাইটের কথা বলেছে তো 10 বাইট কাউন্টার হিসাবে আমরা R3-তে নিলাম। এখন এগিন অর্থাৎ আমাদের এই কমান্ডটা বারবার লুপ আকারে চলবে যেহেতু, তাই আমরা এগিনে মুভ